দলছুটের পক্ষ থেকে আজকে আমাদের নিবেদন পঞ্চম বেদের সৃষ্টি ও তাৎপর্যতা। এই নাটকটি আপনারা অনেকেই করেছেন, নানাভাবে করেছেন। কেউ মেকআপ করে, কস্টিউম করে, আপনাদের মতো করে করেছেন। আমরা ওইভাবে করছি না, আমরা এটাকে পাঠ করছি। এখানে দুটো চরিত্র আছে, একটা ভরতমুনি আর একটা মুনিবর। আপনারা, আমি এটা পড়বো, আপনারা নিজ গুণে বুঝে নেবেন কোনটা ভরতমুনি কোনটা। গুড। নমস্কার, শুরু করছি পঞ্চম বেদের সৃষ্টি ও তাৎপর্য। ভরতমুনি। আগের ক্রম শেষ, আসুন এখন আপনারা যা শিখেছেন তা অনুশীলন করুন। এটি একটি নতুন পরীক্ষা, এতে সামান্যতম ভুল হওয়া উচিত নয়। দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন মুনিবর। সর্বদা প্রেমময় থাকুন। ঋষিগণ, কি প্রয়োজনে আগমন? হে মুনিবর, নাট্যশাস্ত্র বিষয়ে কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, সেহেতু আপনার কাছে এসেছি সেই সময় প্রশ্নগুলির সঠিক উত্তর জানার জন্য। কোনো দ্বিধা না করে প্রশ্নগুলি করুন। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর উদ্দেশ্য কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো বৎস। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝারও একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে অধর্ম দ্বন্দ্বের দিকে অগ্রসর হতে থাকে, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এমন একটি মাধ্যম নির্মাণ করতে হবে যাতে দর্শন ও শ্রবণ একই সাথে ঘটতে পারে, যার প্রভাবে মানুষ আবার ধর্ম, অর্থ, মোক্ষের পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদই তো সেই জ্ঞানের ভাণ্ডার, জগতের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে বেদে। এই উদ্দেশ্য পূরণের জন্য তো বেদই যথেষ্ট ছিল। এই নতুন পঞ্চবেদের কি প্রয়োজন ছিল? যাতে এটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষার পথে, ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। এই শুভ উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা 4টি বেদ এর উপাদান একত্রিত করে নাট্য বেদ রচনা করেছে। 4টি বেদের উপাদান, সেগুলো কি গুরুদেব? নাটকে যে পাঠ শুনছেন, ভগবান ব্রহ্মা তার ঋগ্বেদ থেকে নিয়েছেন। সুন্দর গানের ভিত্তি হলো সামবেদ। অভিনয় যজুর্বেদ থেকে নেওয়া, আর নাট্য রস নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। 4টি বেদের অংশ ব্যবহার করেই নাট্যশাস্ত্র নির্মাণ হয়েছে। গুরুদেব, তাহলে তো নাটক শুধু দেবতাদের জন্যই নির্মাণ? না না, তা কেন? রাক্ষসেরা ব্রহ্মার কাছে ঠিক এই প্রশ্নই করেছিল। তখন ভগবান ব্রহ্মা উত্তর দিয়েছিলেন, নাট্যশাস্ত্র সবার জন্য। দেবতা, অসুর ও মানুষের সমস্ত শুভ অশুভ কাজ কর্ম দেখা যাচ্ছে। নাটক মানে যারা দুঃখ, ক্লান্তি এবং শোক ভোগে তাদের স্বস্তি প্রদান করা। এতে সমস্ত স্বাদ, আবেগ, শাস্ত্র, কারুকার্য অন্তর্ভুক্ত হয়েছে। এমন কোনো জীবন নেই, এমন কোনো কাজ নেই যার নাটকে দেখা যায় না। অদ্ভুত সমস্ত সৃষ্টির অন্তর্ভুক্তি নাট্যশাস্ত্রে। জাগতিক, অজাগতিক, কি বলছি আমরা আজকে? অদ্ভুত অদ্ভুত সমস্ত সৃষ্টির অন্তর্ভুক্তি নাট্যশাস্ত্রে। জাগতিক, অজাগতিক, লৌকিক, অলৌকিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক সমস্ত জগতের ভাবের প্রতিনিধি শাস্ত্র। হ্যাঁ ঋষিগণ, তাই আমরা নাট্যকলাকে সব শিল্পের উৎপত্তি বা সঙ্গম বলতে পারি। মুনিবর, নাট্যশাস্ত্র এক চমৎকার শিল্প, বেঁচে থাকার জন্য শ্বাস নেবার মতোই গুরুত্বপূর্ণ। তাহলে কেন আমাদের সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না? কেন শৈল্পিক কাজকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? বৎস, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করাই আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের শিল্প নিয়ে ভাবতে হবে।
পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ করে দিতে হবে। নাটক শুধু শিল্প নয়, আমাদের সমাজের দর্পণ। এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। নাট্যকলা জাত পাত ধর্ম এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও নাট্যকলা আমাদের সমাজের প্রতিকূল অবস্থা দূর করে সমাজে সমতার বোধ নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করবে। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ তো পশুদের সমাজ। সমাজ শিল্প ও শিল্পীদের প্রাপ্য স্থান দেখে এই আশা প্রত্যাশা নিয়েই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ, সমস্ত বেদের জ্ঞান। ঋষিগণ, আমার নাট্যশিল্পী পুত্রেরা আপনাদের স্বাগত জানাতে তাদের অভিনয় প্রস্তুত করেছে এবং আপনাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সকলে গিয়ে সেই নাটক উপভোগ করি। জাতির উন্নতি হোক এবং সবার আশা পূরণ হোক। সৃষ্টি সুখের সংসারে যে সর্বদা নিখুঁত থাকুক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। উপরের আকাশ পরিচ্ছন্ন হোক। সজ্জনেরা সর্বদা নির্ভীক হোক ও দুষ্টের বিনাশ হোক।